সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান রিলেটেড সাম্প্রতিক থেকে যে বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, সেই জন্য আমরা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং প্রশ্ন আকারে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন তুলে ধরব। তাহলে শুরু করা যাক। ইউনিয়ন পরিষদ সচিব বর্তমানে নতুন একটা নামে আইডেন্টিফাই করা হয়েছে। নতুন নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। বিশ্বের পঞ্চম দূষিত নদী বুড়িগঙ্গা। প্রথম ইন্দোনেশিয়ার চিতারুম নদী। বিশ্বের প্রথম যে দূষিত নদীটা, মানে সবচেয়ে বেশি এবং প্রথম যে দূষিত নদীটা, সেই নদীটার নাম হচ্ছে চিতারুম নদী। এটা ইন্দোনেশিয়ায় অবস্থিত। আর বাংলাদেশের বুড়িগঙ্গা নদীটাও এরকম একটা দূষিত নদী, সেটা হচ্ছে বিশ্বের পঞ্চম। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের BFRI প্রথম নারী মহাপরিচালকের নাম হচ্ছে মহসেনা বেগম তনু। মহসেনা বেগম তনু BFRI এর প্রথম নারী মহাসচিব। বাংলাদেশের ৭৯তম অধিবেশনে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে মোহাম্মদ আব্দুল মুহিত। মোহাম্মদ আব্দুল মুহিত জাতিসংঘের ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মুহিত। আমি আবারও বলছি, ৭৯তম জাতিসংঘের যে অধিবেশনটা, সেখানে দ্বিতীয় যে একটা কমিটি গঠন করছে, সেই কমিটির সভাপতি হচ্ছে বাংলাদেশের মোহাম্মদ আব্দুল মুহিত। বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বে কতটি দেশে মোতায়েন রয়েছে? বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন বিশ্বের 9টি দেশে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে শান্তিরক্ষী মিশন, সেনাবাহিনী, পুলিশ বা বিভিন্ন প্রতিরক্ষা বাহিনী, সেগুলো বিশ্বের 9টি দেশে মোতায়েন রয়েছে। প্রথমবারের মতো ল্যান্ডলর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। 1 জুলাই 2025 থেকে দেশে রাজস্বভুক্ত সরকারি কর্মজীবীদের জন্য নতুন কোন পেনশন স্কিম চালু হবে? অর্থাৎ 1 জুলাই 2025 সাল থেকে সরকারি চাকরিজীবীদের জন্য যে পেনশন স্কিমটা, সার্বজনীন পেনশন স্কিম, সেটা চালু হবে 1 জুলাই 2025 সাল থেকে। তার নাম হবে সেবক। অর্থাৎ সেবক যে পেনশন স্কিমটা, সেটার অন্তর্ভুক্ত হবে সরকারি চাকরিজীবীরা, অর্থাৎ রাজস্ব খাতে যারা সরকারি চাকরিজীবী তারা। এবং এটা চালু হবে 2025 সালের 1 জুলাই থেকে। সেবক নাম। খুলনা মংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় 1 জুন 2024 সালে। ইটালির গালফ অফ নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে ময়না। চলচ্চিত্রটির নাম হচ্ছে ময়না। অর্থাৎ কি পুরস্কার? ইটালির গালফ অফ নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে যে চলচ্চিত্রটি, সেটার নাম হচ্ছে ময়না। বর্তমানে বিশ্বে কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশ বাণিজ্যিক লেনদেন রয়েছে?
210টি দেশের সাথে রয়েছে বাণিজ্যিক লেনদেন। অবশ্য তার মধ্যে 82টি দেশের সাথেই হচ্ছে ঘাটতি বাণিজ্য। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে চীনের সাথে, অর্থাৎ যে 82টি দেশের সাথে ঘাটতি বাণিজ্য রয়েছে, 210টি দেশের সাথে বাণিজ্যিক লেনদেন রয়েছে, তার মধ্যে 82টি দেশের সাথেই হচ্ছে ঘাটতি লেনদেন। এবং এই ঘাটতি লেনদেন সবচেয়ে বেশি হচ্ছে চীনের সাথে, অর্থাৎ বাণিজ্যিক ঘাটতি সবচেয়ে বেশি হচ্ছে চীনের সাথে। 2022-23 অর্থ বছরে মূল্যস্ফীতি ছিল 9.02%। 2022-23 অর্থ বছরে মূল্যস্ফীতি ছিল 9.02% ছিল 2022-23 অর্থ বছরে মূল্যস্ফীতি। ক্রমশমান এই মূল্যস্ফীতি বেড়েই চলছে এবং 2022-23 সালে ছিল এটা 9.02%। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটা মানে হচ্ছে বাইরের দেশে বিজনেস সেন্টার তৈরি করে সেখান থেকে ইনকাম নেওয়া, এবং অনেক ক্ষেত্রে বাইরের কোম্পানিটা নিজের দেশে এনেও বিজনেস করা যায়। এবং সেক্ষেত্রে যেমন কেএফসি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে ফ্রাঞ্চাইজিং করে বাইরের দেশের একটা কোম্পানি কোনো একজন ব্যবসায়ী ব্যক্তি তার নিজের দেশেও আনতে পারে। এটা হচ্ছে 3টা ভাগে বিভক্ত। কোনোটা হচ্ছে ফ্রাঞ্চাইজি, আবার যেটা হচ্ছে বাইরের দেশ থেকে নিজের দেশে এনে করতে পারে, আবার কোনোটা বাইরের দেশে গিয়েও করতে পারে। এটা হচ্ছে এই ধরনের উপর নির্ভর করে। এইসব ক্ষেত্রে বাংলাদেশ, অর্থাৎ এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। কৃষিবর্ষ 2023 অনুযায়ী পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। আমি বর্তমানে বাংলাদেশ অংশ পড়ছি। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশ আম রপ্তানি করে? 38টি দেশে আম রপ্তানি করে। কৃষিবর্ষ 2023 অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর। বাংলাদেশ অংশ থেকে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ছি। দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন শিরিন পারভীন। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে বিশ্বের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ লুৎসে জয় করেন বাবর আলী। বিশ্বে বাংলাদেশকে ঋণ দেওয়ার 4র্থ দেশ হচ্ছে চীন। বাংলাদেশে মনোনীত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম ডেভিড স্ল্যাটন মিল। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম রিমাল। রিমাল শব্দের অর্থ হচ্ছে বালু, এটা একটা আরবি শব্দ। ঘূর্ণিঝড় রিমাল নামকরণ করে ওমান। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্লাউড সেবা চালু করে 6 মে 2024 সালে। ক্লাউড সেবা 6 মে 2024 সালে চালু করে। বাংলাদেশে 2500 বছরের পুরানো বাণিজ্য কেন্দ্র আবিষ্কৃত হয় রহনপুর, চাঁপাইনবাবগঞ্জে। বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2024 অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান 8ম। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করে? BAU বা বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করে।
টাইম ম্যাগাজিনের স্বাস্থ্য খাতে অবদান রাখা 100 প্রভাবশালীর মধ্যে বাংলাদেশি স্থান পান সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে কান চলচ্চিত্র উৎসবের আনসার্টেন রিগার্ড বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পান আনসুয়া সেনগুপ্ত। ছবির নাম হচ্ছে দ্য শেমলেস। দ্য শেমলেস ছবির জন্য তিনি এ পুরস্কার পান। আনসুয়া সেনগুপ্ত। আন্তর্জাতিক অংশ পড়ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর বৈশ্বিক স্বাস্থ্য প্রতিবেদন পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানুষের গড় আয়ু হচ্ছে 71 বছর 4 মাস। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ নেপাল, বাংলাদেশ তৃতীয়। 20 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত হানে 10 মে 2024 সালে। বিশ্বের বৃহত্তম কার্বন ডাইঅক্সাইড শোষণকারী প্ল্যান্ট চালু করে আইসল্যান্ড। রিজার্ভের দিক থেকে বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক যুক্তরাষ্ট্রের। ইজেকশন সিট সিস্টেম হচ্ছে আকাশে ভ্রমণকারী দুর্ঘটনার সময় পাইলট যে উপায়ে নিজেকে রক্ষা করে সেই সিস্টেমটাকে বলা হয় ইজেকশন সিট সিস্টেম। আমি আবারও বলছি, পয়েন্টের নাম হচ্ছে ইজেকশন সিট সিস্টেম। এটা কি করে আকাশে ভ্রমণকালে দুর্ঘটনার সময় পাইলট যে উপায়ে নিজেকে সেভ করে সেই সিস্টেমটাকে বলা হয় ইজেকশন সিট সিস্টেম। তাহলে আমরা নতুন একটা সিস্টেমের নাম জানতে পেরেছি। আকাশে ভ্রমণকালীন দুর্ঘটনার সময় পাইলট যে উপায়ে নিজেকে রক্ষা করে তা হচ্ছে ইজেকশন সিট সিস্টেম। 2024 সালে দায়িত্ব নেওয়া 22 মে 2024 সালে দায়িত্ব নেওয়া ভিয়েতনামের নতুন প্রেসিডেন্টের নাম হচ্ছে টু লাম। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন 2024 অনুষ্ঠিত হয় 6 থেকে 9 জুন 2024 সালে। কয়টি দেশ সৌদি আরবের ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা সুবিধা লাভ করে? 66টি দেশ। সৌদি আরবের ই ভিসা সুবিধা লাভ করে 66টি দেশ। 7 মে 2024 ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় বাহামাস। কারেম আবু সায়েম সীমান্ত ক্রসিং কোথায় অবস্থিত? মিশর ও ইসরায়েলে। 19 মে 2024 দায়িত্ব পাওয়া ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মুখবার। 3 মে 2024 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন দুটি রাষ্ট্রকে জেনোফোবিক বলে ঘোষণা করেন? জেনোফোবিক বলে ঘোষণা করে জো বাইডেন 3 মে 2024 সালে ভারত এবং জাপান। জেনোফোবিক, যার অর্থ হচ্ছে বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব। টুবল কোন দেশের তৈরি সামরিক অস্ত্র? রাশিয়া। 1 মে 2024 কোন দেশ স্মার্ট ক্ষেপণাস্ত্র সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডোর সফল পরীক্ষা চালায়? ভারত। 1 মে 2024 স্মার্ট ক্ষেপণাস্ত্র সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডোর সফল পরীক্ষা চালায় ভারত। চীনের অত্যাধুনিক রণতরী দ্য ফুজিয়ান প্রথমবারের মতো সমুদ্রে নামে 1 মে 2024। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ICJ ফিলিস্তিনের রামায় ইসরায়েলের চলমান হামলা বন্ধের আদেশ দেয় 24 মে 2024।
সম্প্রতি বিজ্ঞানীরা সূর্যের কোন রহস্য উন্মোচন করে চৌম্বক ক্ষেত্রে উত্তর মেসিডোনিয়ার প্রথম নারী প্রেসিডেন্টকে? উত্তর মেসিডোনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে গুরদানা সিলজানবস্কা দাবকোভা। আমি আবারও বলছি, উত্তর মেসিডোনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে গুরদানা সিলজানবস্কা দাবকোভা। যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 4 জুলাই 2024। 4 জুলাই 2024 যুক্তরাজ্যের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে 4 জুলাই 2024। মেজর লিগ সকারে MLS এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে লিওনেল মেসি। নবম টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নারী ফুটবল বিশ্বকাপ 2027 অনুষ্ঠিত হবে ব্রাজিলে। প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপ 2027 সালে প্রথম ব্রাজিল আয়োজন করবে। আমি একটু 2 মিনিটে বিরতি নিচ্ছি, আপনারা সাথে থাকুন। এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি রাতের বেলা তো মশা কামড়াচ্ছে, 3টা ফ্যান চালু, তবুও মশা কামড়াচ্ছে, সেজন্য কয়েল লাগাতে গেলাম আবার। 2024 সালের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের আন্তর্জাতিক অংশ পড়ছি। তারপরে আমরা বিষয়ভিত্তিক প্রশ্ন MCQ আকারে যেগুলো সেগুলো পড়ব। আচ্ছা, এখন আন্তর্জাতিক অংশ পড়ছি। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেকের সনদ কার্যকর হয় 20 মে 2024। অনেকে ভাবতে পারেন যে এভাবে বই থেকে পড়ার কারণ কি। অ্যাকচুয়ালি অনেকেই বই থেকে পড়ার সময়টুকু বের করতে পারি না আমরা, ইভেন আমিও বের করতে পারি না। যেটুকু বের করি সেটুকু আবার ভিডিও করে ফেলি, যাতে পরবর্তীতে পড়তে পারি বা শুনতে পারি।
তো বিষয়টা হলো কি, যে যদি এভাবে রেকর্ড করে রাখি, পরবর্তীতে বিভিন্ন কাজের সময় বা বাবুকে নিয়েও কিন্তু আমি এটা শুনতে পারি। তো আমি ভাবলাম যে এটা যদি আমি রেকর্ড যেহেতু করি, যদি আমি ফেসবুকে আপলোড করে দেই, তাহলে কিন্তু বিষয়টা কি দাঁড়ায়, অনেকে আমার এই সুবিধাটা নিতে পারে। তো ভাবলাম আজকে দুইটা কারেন্ট অ্যাফেয়ার্সই একসাথে পড়ে ফেলবো, তাহলে আমারও একবার পড়া হয়ে যাবে, সেই সাথে রেকর্ডও করা হয়ে যাবে একসাথে একই একই ভিডিওতে। তাহলে আমি আন্তর্জাতিক অংশ বিমস্টেক যেটা পড়তেছিলাম সেটা চালিয়ে যাই। অনেকেই মাইন্ড করে যে কী দরকার এত দেখানোর। অ্যাকচুয়ালি আমার দেখানো না, আমার ইচ্ছে হচ্ছে যে এই সুবিধাটা সবাই পায়। বিমস্টেক সনদ কার্যকর করে 20 মে 2024। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের কোন সাংবাদিক মহাকাশে 1000 দিন থাকার রেকর্ড গড়ে? উলুক কুনেনুনকু। আমি আবার পড়ছি, রাশিয়ার সংবাদ সংস্থা তাস, এই তাসের একজন সাংবাদিক যিনি মহাকাশে 1000 দিন থাকার রেকর্ড করেন, তার নাম হচ্ছে উলুক কুনেনুনকু। রাশিয়ার সীমান্তবর্তী বাহিনীর নাম হচ্ছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস, এফএসবি। অর্থনীতিবিদেরা কোন দেশকে দ্য নেক্সট এশিয়ান টাইগার হিসাবে আখ্যায়িত করেন? ভিয়েতনাম। চীন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্চুয়ালি হাসপাতাল কী নামে পরিচিত? অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাসপাতাল, যেটার নাম হচ্ছে এজেন্ট হাসপাতাল। যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী জুলিয়ান অ্যাসাঞ্জ, যেটা আমরা অনেক ছোটো সময় পড়েছিলাম যে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, যিনি অনেক গোপন তথ্য ফাঁস করে থাকেন, তাকে এই যে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে তাকে কি করেছে, বিচার করা হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাইপান। বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর ট্যাক্স আরোপ করে ডেনমার্ক। ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নাগাপালি সমুদ্র সৈকত মিয়ানমারে অবস্থিত। বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন অ্যান্তনিও কস্তা। ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট যে নির্বাচিত হন তার নাম হচ্ছে অ্যান্তনিও কস্তা। 20 জুন 2024 মধ্য এশিয়ার কোন মুসলিম দেশ হিজাব এবং ঈদের ছুটি নিষিদ্ধ করে? বিষয়টা খুবই বেদনাদায়ক। তাজিকিস্তান একটা মুসলিম দেশ, কিন্তু এই মুসলিম দেশে হিজাব এবং ঈদের ছুটি বন্ধ হয়ে গেল। আমি যখন প্রথম লাইনটা পড়ি তখনই আমার খুব খারাপ লাগছে যে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমরা কাজ করতে যায়, কিন্তু অনেক সময় দেখা গেছে যে তারা কাজ করতে যায় ঠিকই, কিন্তু তারা প্রপার সম্মান পায় না, ঈদের দিনও একদিন বন্ধ পায় না। কিন্তু এখন দেখলাম যে স্বজাতীয় এবং স্বদেশীয় নিজের দেশের মানুষই মুসলিম প্রধান দেশ হয়ে একটা দেশে যেখানে ঈদের ছুটি বন্ধ করে দেয়, মুসলিম প্রধান দেশ পর্দার মতো এরকম একটা ফরজ জিনিসকে নিষিদ্ধ করছে তাজিকিস্তান। যাই হোক, অনেক বড় একটা দীর্ঘশ্বাস চলে আসলো, খুবই খারাপ লাগলো। পরবর্তী টপিকটা, বিশ্বে প্রথম কোন ধরনের ডিভাইস মৃগী আক্রান্ত রোগীর মাথার খুলিতে স্থাপন করা হয়? নিউরোস্টিমুলেটর। ইয়ামাম টেরিজম ইউনিট কোন দেশের স্পেশাল ফোর্স? ইসরায়েলের। সম্প্রতি ভারতের কোন মানব শরীরে শনাক্ত বা বার্ড ফ্লুর ধরন হচ্ছে H9N2, আগে কিন্তু N1 ছিল, তাহলে এটা হচ্ছে নতুন বার্ড ফ্লু।
33তম অলিম্পিক শুরু হবে 26 জুলাই 2024। 26 জুলাই চলেই আসতেছে, আর অল্প কিছুদিন। টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথম কোন বোলার টানা 2 ম্যাচে হ্যাটট্রিক করেন? যারা ক্রিকেট দেখেছেন আশা করি এই হ্যাটট্রিকটা দেখেছেন, আমিও দেখেছি। অস্ট্রেলিয়ান এই বোলার পেসার প্যাট কামিন্স, তিনি এই 2টা হ্যাটট্রিক করেন। ওনার যে উল্লাস সেকেন্ড হ্যাটট্রিক করার পরে, সে উল্লাসের মুহূর্তটুকু আমি দেখেছিলাম। ইদানিং টিভিতে খেলা দেখা হয় না, কিন্তু ওই দিন আবার টিভিতে খেলাটা চলছিল। ওই মোমেন্টেই আমি, যে মোমেন্টে এই কি বলবো, এই যে অস্ট্রেলিয়ান খেলোয়াড় পেসার প্যাট কামিন্স তিনি হ্যাটট্রিকটা করলেন, সেকেন্ড হ্যাটট্রিকটা, সেই মোমেন্টটা আমি টিভিটা দেখেছিলাম এবং তার উল্লাসটা দেখেছিলাম। যারা ক্রিকেট লাভার, আমার মনে হয় মোটামুটি অনেকেই টিভিতে না দেখলেও বর্তমানে মোবাইলে দেখেন। আচ্ছা, যাই হোক, নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এ চ্যাম্পিয়ন দেশ হচ্ছে ভারত, এবং এই টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন ভারতের বিরাট কোহলি। তিনি এ খেলার পর অবসরের ঘোষণা দিয়ে দেন। বর্তমানে বাংলাদেশের যে অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি কিন্তু এখন খুবই বাজে পারফর্ম করতেছে। আমার মনে হয় তারও অবসরে ঘোষণা দেওয়া উচিত ছিল জনপ্রিয়তা থাকতে, কিন্তু বাংলাদেশিরা নিজে থেকে অবসরে ঘোষণা না দেওয়ার কারণে হয়তো ভোট থেকেই বাতিল হয়ে যায় আস্তে আস্তে। এটা যদিও একটা অসম্মানের বিষয়, কিন্তু বাঙালি ক্রিকেটাররা খেলা ছাড়তে যান না। তারা এতই খেলাপ্রেমী যে 40 বছর হয়ে যায় তবুও তারা নিজের ইচ্ছে অপশন নেন না। তখন অটোমেটিক্যালি অপশন নিতে হয়, খেলায় বাজে পারফরমেন্স সব কিছুর কারণে, এবং টাইম ওভার। সেজন্য নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ভারতের জাসপ্রীত বুমরা। ভারতের জাসপ্রীত বুমরা ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। 28 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। দেশে প্রথম ডিজিটাল ব্যাংক, যেটা আগে 61টা ব্যাংক ছিল, বর্তমানে 62টা শিডিউল ব্যাংক হয়েছে। এই নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি সেই 62তম ব্যাংক, সেটা 3 জুন লাইসেন্স পায়। টানা 3বারের মতো, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন ভারতের নরেন্দ্র মোদী, সাবেক প্রধানমন্ত্রী, বর্তমানেও আবার প্রধানমন্ত্রী দায়িত্ব নেন। ইটালিতে 3 দিনব্যাপী 50তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 13 জুন, এবং 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। এখন আমরা পড়ছি সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 সালের জুলাই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, সেটার কিছু অংশ এমসিকিউ প্রশ্নগুলো পড়ছি। বাংলাদেশ সেনাবাহিনী নতুন প্রধান হচ্ছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান।
বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হচ্ছে হাসান মাহমুদ খান। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এনসিএসটি এর সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী এবং তিনি এনসিডাব্লিউসিডি এরও প্রধানমন্ত্রী। এনসিডাব্লিউসিডি মানে হচ্ছে জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং জাতীয় বিজ্ঞান প্রযুক্তি পরিষদের, তারপরে বিদ্যুতের, এগুলোর সভাপতি হচ্ছে মানে প্রধান যে দায়িত্বে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। বর্তমানে দেশের তফসিলি ব্যাংক হচ্ছে ৬২টি। দেশের ৬২তম তফসিলি ব্যাংক হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। ১ জুলাই ২০২৪ সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিমের নাম হচ্ছে ২০২৪ সালের ১ জুলাই যে সর্বজনীন পেনশন ব্যবস্থা যুক্ত হওয়া নতুন একটা স্কিম, সেটার নাম হচ্ছে প্রত্যয়। এবং ২০২৫ সালের ১ জুলাই যেটা যুক্ত হবে সরকারি চাকরিজীবীদের জন্য, রাজস্ব খাতে যারা আছে তাদের জন্য, সেই পেনশন খাতটার নাম বা স্কিমটার নাম হচ্ছে সেবক। ২০২৪-২৫ অর্থ বছরে জাতীয় বাজেটের আকার হচ্ছে ৭,৯৭,০০০ কোটি টাকা। ৭,৯৭,০০০ কোটি টাকা হচ্ছে ২০২৪-২৫ অর্থ বছরের জাতীয় বাজেট। ৭,৯৭,০০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে বাজেটের সাধারণ করমুক্ত আয় সীমা আগেরটাই, অর্থাৎ ৩,৫০,০০০ টাকা। অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ সাল অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৭১ মিলিয়ন বা ১৭,১০,০০,০০০। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩%, অর্থাৎ আগেরটাই, এবং জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ১১৭১ জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৩%, দারিদ্র্যের হার ১৮.৭%, চরম দারিদ্র্যের হার ৫.৬%। ধান উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ, আম উৎপাদনে শীর্ষ জেলা নওগাঁ, পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর, আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর। এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আলু উৎপাদনের শীর্ষ জেলা সেই কিছুদিন আগে পড়লাম মুন্সিগঞ্জ, এরপরে বগুড়া, এখন হয়ে গেল রংপুর। তাহলে এই তথ্যগুলো মনে রাখতে হবে। প্রায় সময় পরীক্ষাতে আলু উৎপাদনের শীর্ষ জেলাটা আসে, এটা হচ্ছে বর্তমানে অর্থাৎ জুলাই ২০২৪ সাল অনুযায়ী এটা হচ্ছে রংপুর আলু উৎপাদনের শীর্ষ জেলা। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও, তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদহ, তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া সবাই জানবো। ২৬টা গ্রামই এই তামাকের জন্য বিখ্যাত বাংলাদেশে, যার জন্য এর নামই বলা হয়েছে গোল্ডেন ভিলেজ। তাহলে তামাক উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে কুষ্টিয়া। মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন ক্লাউডিয়া সিনবাউম। আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস বা ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ অ্যামাং সিভিলাইজেশনস, এটা হচ্ছে 10 জুন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ছিলেন ফিলেমন ইয়ং। রাশিয়া শব্দটি রাশ থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে রাশদের ভূমি। ন্যাটোর বর্তমান মহাসচিব হচ্ছে মার্ক রুট, নেদারল্যান্ডে। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে ভারত। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। ২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচকের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। বাংলাদেশের অবস্থান হচ্ছে ৯৩তম।
আর সর্বনিম্ন দেশ হচ্ছে ইয়েমেন। অর্থাৎ শান্তিতে সবচেয়ে কম শান্তিতে আছে ইয়েমেন, সবচেয়ে বেশি শান্তিতে আছে আইসল্যান্ড। আর বাংলাদেশ হচ্ছে 93তম, অর্থাৎ মাঝামাঝি অবস্থানে আছে বাংলাদেশ। গম উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। গম উৎপাদনে এবং রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, তারা উৎপাদনের শীর্ষ, আবার বাইরে দেশে এক্সপোর্টেও শীর্ষ দেশ হচ্ছে কোন দেশ? যুক্তরাষ্ট্র, আমেরিকা। ধান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। তাহলে গম উৎপাদনের শীর্ষ দেশ চীন, ধান উৎপাদনও শীর্ষ দেশ চীন। চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত। তারা কিন্তু উৎপাদনে শীর্ষ, কিন্তু তাদের জনসংখ্যা বেশি, সেটাও মাথায় রাখতে হবে। এদিক দিয়ে ভারত আবার রপ্তানিতে শীর্ষ, অর্থাৎ ধান রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত। আর বাংলাদেশের অবস্থান উৎপাদনে, ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। আর ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন, আর রপ্তানিতে শীর্ষ দেশ ভারত। বাংলাদেশ উৎপাদনে তৃতীয়। 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে 11 থেকে 22 নভেম্বর 2024। 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে আজারবাইজানের বাকুতে। এই 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন আজারবাইজানের বাকুতে 11 থেকে 22 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হবে। 16তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে 22 থেকে 24 অক্টোবর 2024-এ। এটা অনুষ্ঠিত হবে রাশিয়ার কাজানে। 2024 সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে, এবং 25 সালে 51তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আলবার্টা, কানাডা। 13 মে 2024 কোন দেশ AIIB এর 96তম সদস্য লাভ করে? পাপুয়া নিউগিনি। AIIB এর 96তম সদস্য পদ লাভ করে 13 মে 2024। পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের EBRD এর বর্তমান সদস্য সংখ্যা 75টি। 10 এপ্রিল 2024 কোন দেশ EBRD এর 75তম সদস্য লাভ করে? বেনিন। 7 মে 2024 কোন দেশ IHU এর 100তম সদস্য লাভ করে? কিরিবাতে। এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট, সেজন্য এগুলো দ্রুত পড়ে গেলাম। ফ্রান্স ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাজ। ফ্রান্স ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন ইগা সিয়াতেক। এবং 2026 সালে 10ম ICC T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কা। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারত এবং শ্রীলঙ্কায় 2026 সালে 10ম ICC T20 বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে। রাশিয়ার রাজধানী মস্কো। ন্যাটোর বর্তমান মহাসচিব নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে। আচ্ছা, 2024 সালের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে সাম্প্রতিক সাধারণ MCQ আকারে আছে সেগুলো এখন আমি পড়ছি। 26 মে 2024 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য GI পণ্য হচ্ছে বর্তমানে 31টি। সর্বশেষ বা 31তম যে GI পণ্যটা সেটা হচ্ছে টাঙ্গাইলের শাড়ি। জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতিকে? জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিলের সভাপতিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।
বর্তমানে গ্রাম আদালত 5 জন সদস্য নিয়ে গঠিত হয়। গ্রাম আদালত 5 জন সদস্য নিয়ে গঠিত। গ্রাম আদালতের চেয়ারম্যান হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 2023 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ যুক্তরাজ্য। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করা হয় কক্সবাজারের টেকনাফে। দেশে প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় মেরিনা খাতুন। 19 মে 2024 বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন বাবর আলী। অর্থাৎ বাবর আলীর কিন্তু আরেকটা রেকর্ড হয়ে গেছে, চতুর্থ যে মানে সর্বোচ্চ যে স্থানটা সেটাও কিন্তু বাবর আলী অলরেডি ওইখানে পৌঁছে গেছে। অর্থাৎ সেটাতে বাংলাদেশও শীর্ষে আরোহণ করেছে। এবং বাংলাদেশের যে বর্তমানে যে বিষয়টা করতেছিলাম এইমাত্র, যে বাবর আলী আবার তিনি এভারেস্টও জয় করেছেন। তাহলে প্রশ্নটা কী ছিল, যে 19 মে 2024 সালে বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন বাবর আলী। এখানে এভারেস্ট জয় করে জীবিত যদি বলে তাহলে তিনি পঞ্চম, এবং বাংলাদেশি কতজন এভারেস্ট জয় করেছেন তারা হচ্ছে 6 জন, তার মধ্যে তিনি হচ্ছে ষষ্ঠ, আর জীবিত হচ্ছে পঞ্চম। অর্থাৎ বাবর আলী সহ তারা 5 জন জীবিত আছে, এবং পঞ্চম যে ব্যক্তিটা অর্থাৎ বাবর আলী ষষ্ঠ হিসাবে মাউন্ট এভারেস্টের শৃঙ্গে আরোহণ করেন, তার আগে যে ব্যক্তিটা তিনি হচ্ছে পঞ্চম, তিনি এভারেস্টের শৃঙ্গে থেকে নিচে নামার পথে মৃত্যুবরণ করেন। সেজন্য জীবিত হিসাবে বাবর আলী হচ্ছে পঞ্চম, বাবর আজম পঞ্চম, আর অন্য ক্ষেত্রে তিনি হচ্ছে বাংলাদেশের কততম ব্যক্তি হিসাবে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন, সেই ক্ষেত্রে তিনি হচ্ছে ষষ্ঠ। বর্তমানে দেশে নদীবন্দর হচ্ছে 48টি। 48তম নদীবন্দর হচ্ছে রাজশাহী নদীবন্দর। দুর্নীতি দমন কমিশন বা দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হন? 1 মার্চ 2024। 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক